কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত জবকা এলাকায় বুধবার কৃষ্ণা গোস্বামীকে শাবল দিয়ে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে সুভাষ কুম্ভকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালে তাকে শারীরিক পরীক্ষা করার জন্য আনা হলে শারীরিক পরীক্ষার পর অসুস্থতাজনিত কারণে আসানসোল জেলা হাসপাতাল পুলিশ সেলে তাকে ভর্তি করা হয়। কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। फिर একটু বাদে শোনা যাচ্ছে কি আমার ভাই বলছে চুরি করেছে। এবার মিশা কথা বলে আমার ভাইকে ফাঁসাতে লেগে গেল। তো একটা গোপালিয়া বলে একটা ছেলে ছিল, তো গোপালিয়া বলে ছেলেটাও চুরি করেছে, ফাঁসাই দিয়েছে ইয়াকে। তো অত দেরিতে একটা ফুলু মাম্মি মানে ফুলু বলে একটা মেয়ে ছিল, তো আলো আসার এরা এমনি ভাবে মেরেছে কি এরা কি মানে কোনো খাড় ফাড় ছিল। এমনি তো করা উচিত ছিল না, যে আমার বাবাকে এমনি ভাবে মারা উচিত তো ছিল না কারণ। হ্যাঁ, পুলিশ একবারও আমি চাই কি কোনো ওদের একটু মানে কানুন একটু মানে এই করা উচিত। আমার নাম হচ্ছে ছোটু গোস্বামী। দেখুন, কংগ্রেস নিজের কাজ করছে, যে দল এখন অক্সিজেন জোটানোর কাজ করছে, যেমনি বামফ্রন্ট বাংলা মানুষরা ছড়িয়ে দিয়েছে, পশ্চিম বাংলা থেকে কংগ্রেসকেও দূর করে দিয়েছে। এখন ভারতীয় জনতা পার্টিকে মানুষ তুলে ধরে নিয়ে এসছে। আমরা প্রতিবাদ সবসময় করি আর সবসময় করার চেষ্টা করি। এই যে চক্কায় যে ঘটনাটা ঘটেছে রেড লাইট এরিয়াতে, সেখানে একটা 240 টাকার একটা নাবালিক ছেলের ঘটনাতে, যেখানে ওর বাবা রিকোয়েস্ট করছে তার মা আসছে পয়সাটা দিয়ে দেবে, তারপরেও তার বাবাকে মেরে দেওয়া হলো। তো একটা ছেলে নিজের বাবাকে হারালো, আর এলাকাতে একটা প্রশাসনের উপরে যে চাপ সৃষ্টি হলো, এলাকাতে যে এই ধরনের ঘটনা ঘটছে, তো মানুষের মধ্যে পুলিশের ভয়টা চলে গেছে। আমরা চাই কি লক্ষ্মীপুর আর চক্কা এলাকাতে নেশামুক্ত এলাকা তৈরি করা হোক, যেখানে পুলিশ শক্ত থেকে শক্ত কারবাই করা হোক। পুলিশ যদি অ্যাকশান নেয়, ভালো অ্যাকশান নেয়, তো আমার মনে হয় কি এই এলাকার মধ্যে এই ধরনের নেক্সটবারই আপনি তো দেখছেন জেসিবিকে দেখছেন, শেখ জাহাঁকে দেখছেন, আপনি অনেক হিরোদেরকে দেখছেন, জয়ন্তকে দেখছেন। আপনি দেখুন কালকে পানশালাতে কলকাতাতে ঘটনা ঘটেছে, 40টা লোক মিলে একটা পানশালাকে ঘেরাও করছে, এখানে 2টো লোক ধরা পড়ছে। তো শাসক দলের সহযোগিতাতেই তো এলাকার মধ্যে ক্রাইমটা বাড়ছে। পুলিশ করছে কোথায়? পুলিশের কাছে গেলেই পুলিশ বলছে করবোটা কি আমরা, শাসক দলের ব্যাপার আছে। তো এই ধরনের ঘটনাগুলোকে কন্ট্রোল করার জন্যে পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে হবে। আমি ডিসি সাহেব, সিপি সাহেবকে অনুরোধ করব, পুলিশকে ফ্রি হ্যান্ড দিন, যাকে দেখুন তার উপর অ্যাকশান নিন। একদম 100% পড়াতে হবে। তার জন্য একটা এনজিওর মাধ্যম থেকে ওখানে চিঠি দেওয়া হয়েছে, তারপরে পুলিশ ওখানে ব্রিগেড করে বসে আছে বিগত 1 মাস ধরে। আর আমরা চাইছি কি আরও ওখানে শক্তি করার ব্যবস্থা দরকার আছে। আমার নাম টিঙ্কু ভার্মা, কুলটি মণ্ডলের সহসভাপতি বিজেপি। দেখুন, পুলিশকে তো সব বিষয়ে দায়ী করাটা স্বাভাবিক, কারণ প্রশাসনের হাতেই প্রশাসনটা চলছে, মানে অ্যাডমিনিস্ট্রেশনটা চালাবার দায়িত্ব তো প্রশাসন। সেকেন্ড আসছে যাদের সরকার থাকে, তাদেরও তো দায়িত্ব, নৈতিক দায়িত্বটা তো তাদেরও আছে। তো স্বাভাবিক, যদি কোথাও সেরকম কাজ মানে অপরাধমূলক কাজ হয়ে থাকে, তাহলে প্রথম তীরটা কিন্তু প্রশাসনের দিকেই যাবে, যে প্রশাসনের ভয়টা নেই কেন সেই জায়গার মানুষের। যেই জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানকার একটা ছেলের শাবল উঠিয়ে তাকে মারছে, তার মানে তার একটুও ভয় নেই যে পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, বা পিছনে আমার কোর্ট আছে, জেল হতে পারে। এই ভয়টা নেই কেন? কার সাহায্যে, কার মদতে সে এত বড় পদক্ষেপটা নিয়ে নিতে পারলো? তো এই জিনিসটা স্বাভাবিক বলতে হবে। আর রেড লাইট এরিয়াতে তো দিন পে দিন অপরাধমূলক কাজই তো হয়ে যাচ্ছে, আমরা দেখে আসছি। কখনো শুনছি মাদক দ্রব্য বিক্রি হচ্ছে, কখনো শুনছি বাইরের দেশ থেকে এখানে লোক আসছে, বিক্রি করা হচ্ছে। এখান থেকে বাইরের থেকে যারা অ্যান্টি সোশ্যাল ডাকাতি বা চুরি করে আসছে এখানে আস্তানা নিচ্ছে। তো আমাদের কি মানে এমনিতেই তো আমরা এখানে হ্যাকার্স নিয়ে বদনাম হয়ে আছি, হ্যাকিং নিয়ে। এরপর আমাদের এই 2-3টে রেড লাইট এরিয়া তো যে এই ধরনের ঘটনা ঘটছে, তো আমাদের তো কুলটি অঞ্চলে তো বদনাম হচ্ছে, কোথাও তো সুনাম হচ্ছে না। তো সেটা তো কংগ্রেস কর্মী হিসাবে বা এখানকার বাসিন্দা হিসাবে এটা তো শুধু আমার বদনাম নয়, এটা তো তৃণমূলেরও হচ্ছে, এটা বিজেপিরও হচ্ছে, সিপিএমেরও হচ্ছে। যারাই জেনে দিচ্ছে, কী করে তারা একদিনে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড পেয়ে যাচ্ছে, এইগুলো এক একটা জবাব দিতে পারবে কেউ? তো এই দায়টা কাদেরকে নিতে হবে? সরকার তুমি চালাচ্ছ, আর দায় তুমি নেবে না। ভালো কাজ হলে আমরা ভালো কাজ করছি, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, আর খারাপ কাজ হলে তখন আমরা জানি না এটা বিরোধীদের প্ল্যানিং, এইসব বললে চলবে? আর প্রশাসনকে ঠিক করে কাজ করতে দেওয়া হচ্ছে না।
এটাও আমরা শুনতে পাচ্ছি। যে প্রশাসনকেও বলবো যে আপনারা না ভয় পেয়ে আপনারা নিজেদের কাজটা করুন। আমরা এই জিনিসটাকে নিয়ে কালকে হয়েছে ঘটনার পর আমরা আলোচনা করেছি, যদি নিষ্পত্তি জলদি না হয় জায়গাটাকে নিয়ে ওই এরিয়াগুলোকে নিয়ে যেখানে যেখানে রেড লাইট এরিয়া আছে আমাদের সেই জায়গাগুলোতে পুলিশের ভয় থাকা দরকার, আর আমরা সেটা তৈরি করব আগামী দিনে যেভাবেই হোক। আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি। কংগ্রেসের সম্বন্ধে কোনো কিছু বলার নেই, আগে ওনারা নিজেরা ঠিক হোক কী হবে। যে ঘটনাটা ঘটেছে কালকে, পুলিশ অ্যাকশন নিয়েছে এবং অপরাধীকে অ্যারেস্ট করেছে এবং শাস্তি হবে তার। বিরোধী তো বলবে, আগে ওরা নিজেরা ঠিক হোক, ওদের কথায় কোনো ইয়ে নেই, ভ্যালু নেই কোনো। এগুলো সব মিথ্যে কথা। সরকারের কাজ করছে, পুলিশ প্রশাসন পুলিশের কাজ করছে। বিমান দত্ত সভাপতি করতে গেলে রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল, সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্ধন হার্ডওয়্যার। এখানে পাবেন পাম্প, কল, বাথরুমের সমস্ত ফিটিংস, পাইপ ফিটিং, কমোড, বেসিন, রান্নাঘরের সিঙ্ক, গিজার, SWR পাইপ এবং ফিটিংস, বোরিং গাড়ি পাওয়া যাবে। অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন 10% ছাড়। বন্ধন হার্ডওয়্যার, রঘুনাথপুর বরাকর রোড, নিয়ার সাব রেজিস্ট্রি অফিস। মোবাইল নম্বর 9932373012। আমাদের বোরিং হচ্ছে তো, বোরিংয়ের পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে, তো সবাই আমাকে একটাই কথা বলছে, ভাই আমাকে এইটা লাগিয়ে দাও, এই পাম্পটা লাগিয়ে দাও, এই জিনিসটা লাগিয়ে দাও। তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই, সেইখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না। তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়ে ছিল যে কেমন একটা হচ্ছিলো। তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না, আমি একদিন দোকান করি, তাতে কী আছে মানে পাবলিককে আমি যেমন করতে পারি, স্যাটিসফাই করতে পারি। বোরিং করলাম, বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন, তেমনি জিনিসেরও গ্যারেন্টি। আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি 10 বছর, 7 থেকে 10 বছর গ্যারেন্টি, ওয়ারেন্টি না গ্যারেন্টি। এমনকি বাজার থেকে 10 থেকে 15% কম রেট।